নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান দেশিতে আপনাকে স্বাগত জানাই। আজ এসে একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার পর কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যাবেন গুগলে গিয়ে আপনি লিখবেন পরিবহন PARIBAHAN.gov.in। লেখার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। করার পর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস সেকেন্ড অপশনটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কি করতে হচ্ছে আপনাকে জানিয়ে দিচ্ছি। এখানে আপনার যে স্টেট আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পর যে নেক্সট অপশন আপনাকে চুজ করতে হবে সেটা হচ্ছে এখানে ডকুমেন্ট আপলোডেড ডকুমেন্ট যে অপশানটা আছে, তারপর যে ফার্স্ট অপশানটা আছে আপলোডেড ডকুমেন্ট /স্ক্যান ইমেজেস, সেই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। করার পর যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং যে ডেট অফ বার্থ আছে সেটাকে আপনাকে দিয়ে ক্লিক করতে হবে সাবমিট অপশানে। যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করলেন, আপনার সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে। দেখার পর আপনাকে ক্লিক করতে হবে ওকেতে। যখনই আপনি ওকেতে ক্লিক করছেন, এর নিচে আপনার যে ডকুমেন্ট অপশানটা আছে, সেই ডকুমেন্ট অপশানে আপনি যখনই ক্লিক করবেন, আপনাকে 3 ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে: অ্যাড্রেস প্রুফ, মেডিকেল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স। এখানে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন তার মধ্যে ফার্স্ট আপনি দেখে নেবেন যে কোন ডকুমেন্টগুলো আপনার সাবমিট করতে হচ্ছে। তো আমি ফার্স্ট ড্রাইভিং লাইসেন্স অপশানটা চুজ করলাম। ড্রাইভিং লাইসেন্স চুজ করার পর এখানে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার হয়, দেখবেন যেটা WB দিয়ে স্টার্ট হয়, সেটাকে আপনি দিয়ে দেবেন। তারপর ইস্যু অথরিটি ডেজিগনেশন বলে একটা অপশান আসবে, সেখানে আপনি ট্রান্সপোর্ট লিখতে পারেন, ট্রান্সপোর্ট অথরিটি লিখতে পারেন। তো আমি ভুল করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছিলাম, কিন্তু আপনি ট্রান্সপোর্ট লিখতে পারেন। লেখার পর আপনার একটা ইস্যু ডেট আছে তার নেক্সট অপশানে। ইস্যু ডেটটা আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে তার ফ্রন্ট পেজেই থাকবে। দেখবেন আপনার ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং আপনার টাইপ অফ মোটর ভেহিকেল যেটা আছে, ওই অপশানটাই আপনার থাকবে। একটা বক্স শেপ করে থাকে, তো ওখান থেকে আপনার ইস্যু ডেটটা আপনার চুজ করতে হবে। চলুন তাহলে ইস্যু ডেটটা আমি দিয়ে দিই। ইস্যু ডেটটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে, যেখানে আপনি আপনার ডকুমেন্টগুলো মোবাইল দিয়ে তুলতে পারেন বা আপনি স্ক্যান করতে পারেন কম্পিউটারে। অবশ্যই আপনার যে ডকুমেন্ট আপলোড করবেন 200 কেবির মধ্যে হতে হবে এবং আপনার JPG বা PDF বা JPEG ফরম্যাটে হতে হবে। যদি আপনার না জানা থাকে যে আপনার এগুলো কীভাবে আপনি 200 কেবির মধ্যে নিয়ে আসবেন বা ফাইল ফরম্যাট চেঞ্জ করবেন, আমার স্টেপ 3-তে এই সংক্রান্ত ভিডিও করা আছে, আপনি দেখতে পারেন। তো এখানে 3টে ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে: ড্রাইভিং লাইসেন্স একটা অ্যাড্রেস প্রুফ এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। 3টেই আপনাকে সেম প্রসিডিওর ফলো করতে হবে। আমি একটা ভালো করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, নেক্সটগুলো আপনি অবশ্যই করতে পারবেন। যখন আপনি ডকুমেন্টটা আপলোড করলেন, আপলোড করার পর এখানে আপনার যে কনফার্ম অপশানটা আছে, সেই কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই কনফার্ম অপশানটা আপনাকে আমি ক্লিক করার পর কী করতে হবে বলে দিচ্ছি। কনফার্ম অপশানে যখনই ক্লিক করলেন, ওই ডকুমেন্টটা আপনার আপলোড হয়ে গেল। এবারে আপনাকে দেখাচ্ছে দুটো, একটা অ্যাড্রেস প্রুফ, একটা মেডিকেল সার্টিফিকেট। ড্রাইভিং লাইসেন্সটা যেহেতু দেখাচ্ছে না, ড্রাইভিং লাইসেন্সটা যেহেতু আপলোড হয়ে গেছে, তো এখানে আমি আপনার মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করছি। মেডিকেল সার্টিফিকেটটা চুজ করলাম। চুজ করার পর মেডিকেল সার্টিফিকেট ফর্ম 1টা চুজ করলাম। এবার যে মেডিকেল সার্টিফিকেটের ডকুমেন্ট নাম্বার ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যিনি আপনার ফিট সার্টিফিকেট দেবেন তার নাম এখানে আপনাকে দিতে হবে ইস্যু অথরিটিতে। দেওয়ার পর ইস্যু ডেট, যেদিন আপনাকে মেডিকেল ফিট সার্টিফিকেটটা দিয়েছিলেন উনি, সেই ডেটটা আপনাকে দিতে হবে। তো সেই ডেটটা আপনি দিয়ে দেবেন। সেই ডেটটা আপনি দিয়ে দেবেন যেদিন ডক্টর আপনাকে মেডিকেল ফিট সার্টিফিকেট প্রোভাইড করেছিল। দেওয়ার পর আপনার চুজ ফাইলে, যেমনি আগের মতন আপনাকে বলে দিলাম, চুজ ফাইল যেই পাতে আপনি রেখেছেন সেই পাতে আপনাকে চুজ করতে হবে। অবশ্যই আপনার ফাইলটি 200 কেবির মধ্যে হতে হবে, JPG বা JPEG বা আপনার PDF ফরম্যাটে হতে হবে। ফাইলটা দেওয়ার পর আপনি আপলোড অপশানে ক্লিক করবেন।
যখনই আপনার ডকুমেন্টগুলো আপলোড হবে আপনি কখনোই রিফ্রেশ বা ব্যাক অপশানে ক্লিক করবেন না। করার পর এখানে আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে যখনই ক্লিক করলেন আপনার আর একটা মাত্র শুধু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা কি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে, মেডিকেল সার্টিফিকেট হয়ে গেছে এবং আপনার অ্যাড্রেস প্রুফ। যদি আপনার অ্যাড্রেস প্রুফের মধ্যে আপনি আধার কার্ড দিচ্ছেন, তো আধার কার্ডে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স সাইজে থাকে তাহলে বোথ সাইড আপনি ওটাকে স্ক্যান করে নেবেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ফরম্যাটে না থাকে তাহলে আপনার যে ফ্রন্ট সাইডটা আছে, যেখানে আপনার অ্যাড্রেস আছে, ফটো আছে, সেই সাইডটাই আপনার স্ক্যান করলেই হবে। চলুন তাহলে আমরা সেম প্রসিডিওরটা আরেকবার করে নিই। আধার কার্ড আপলোড করার সময় ডকুমেন্ট নাম্বার দিলাম। ডকুমেন্ট নাম্বার দেওয়ার পর ডকুমেন্ট নাম্বার জায়গায় যেখানে আপনার আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটাই আপনি ডকুমেন্ট নাম্বার অপশানে দেবেন। দেওয়ার পর যে ইস্যু অথরিটি ডেজিগনেশন আছে সেখানে আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আধার কার্ডটা আপনি যবে বানিয়েছিলেন সেখানে দেখবেন আপনার ইস্যু ডেট একটা থাকে, সেই ইস্যু ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। চলুন তাহলে ইস্যু ডেটটা দিয়ে দিই। এই সম্পূর্ণ প্রসিডিওরটা খুবই ইজি বন্ধুরা। যদি আপনি ভিডিওটি একের পর এক স্টেপ বাই স্টেপ ফলো করছেন, আশা করছি কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হচ্ছে তো অবশ্যই আপনি কমেন্টে মেনশন করবেন, আমি তার রিপ্লাই অবশ্যই দেব। এবং ভিডিওগুলি আপনি শেয়ার করে দিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে, যাতে অন্যদের এটি হেল্প হয়ে থাকে। আর যদি চাইছেন আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে পরবর্তীকালে, তো অবশ্যই ভিডিও নিচে যে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে সেখানে অবশ্যই ক্লিক করে দিন। যখন সমস্ত ডকুমেন্ট আপনার আপলোড হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর তো আপনাকে এখানে দেখাবে যে অল ডকুমেন্ট আর আপলোডেড সাকসেসফুলি। দেখুন যে প্রসিডিওর আপনি ফলো করছেন সে প্রত্যেকটা আপনার এখানে দেখাচ্ছে। আপনি দেখে নিলেন আপনার অল ডকুমেন্ট আর আপলোডেড সাকসেসফুল অপশানটা আপনি যখনই দেখিয়ে দিচ্ছে, দেখানোর পর তখন আপনাকে যে নেক্সট বলে একটা আপনি অপশান দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। চলুন তাহলে নেক্সট অপশানটায় ক্লিক করে নিই। নেক্সট অপশানটা যখনই ক্লিক করবেন আপনার পেজটা একটু রিলোড হতে সময় লাগবে, যেহেতু আমি এটি মোবাইল থেকে করছি সেক্ষেত্রে একটু সময় লাগবে। আপনি হয়তো যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করছেন হয়তো আরও ফার্স্ট হবে কাজটা, কিন্তু যেহেতু মোবাইল থেকে করছি সেক্ষেত্রে একটু স্লো হচ্ছে। দেখুন এখানে আপনার যে তিনটে প্রসিডিওর ফলো করতে হয়, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়, তারপর ডকুমেন্ট আপলোড করতে হয়, তারপর ফি পেমেন্ট করতে হয়। আমার এখানে দুটো প্রসিডিওর ফলো করা হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে ফি পেমেন্ট। তো ফি পেমেন্টটা কীভাবে করবেন আমার নেক্সট ভিডিও দেওয়া আছে, আপনি ওটাকে ফলো করবেন, তাহলে আপনি জানতে পেরে যাবেন যে ফি পেমেন্টটা আপনি কীভাবে করতে হবেন। আশা করছি কোনো প্রবলেম আপনার হবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনি আমাদের সাপোর্ট করতে